লিব্রিঅফিস ক্যালকে তথ্য ব্যবহার করা সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এতে আমরা শিখব সূত্র নিয়ে প্রাথমিক ধারণা, কলামের ভিত্তিতে সাজানো, নির্দিষ্ট তথ্য বেছে নেওয়া। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স 10.04 এবং লিব্রিঅফিস সংকলনের সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। লিব্রিঅফিস ক্যালকে ব্যবহৃত কিছু সূত্র নিয়ে এই আলোচনা শুরু করা যাক। সূত্র হল সমীকরণ যাতে সংখ্যা এবং ভেরিয়েবল ব্যবহার করে ফলাফল নির্ণয় করা হয়। একটি স্প্রেডশীটে ভেরিয়েবল হল সেই সেলগুলির অবস্থান যেখানে সমীকরণ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় তথ্য থাকে। সবচেয়ে মৌলিক পাটিগাণিতিক প্রক্রিয়াগুলি হল যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। প্রথমে personalfinancetracker.ods ফাইলটি খুলুন। personalfinancetracker.ods ফাইলে দেখা যাক কিভাবে cost শিরোনামের নিচে লেখা সবকটি খরচগুলিকে যোগ করা যায়। miscellaneous এর ঠিক নিচে আর একটি শিরোনাম যোগ করুন, sum total। সেল A8-এ ক্লিক করুন। ক্রমিক সংখ্যা হিসাবে ৭ লিখুন। এবার সেল C8 অর্থাৎ যেখানে আমরা মোট খরচ দেখাতে চাই সেখানে ক্লিক করুন। সবকটি খরচ যোগ করতে লিখুন is equal to sum। বন্ধনীর মধ্যে লিখুন যে কলাম থেকে যে কলাম পর্যন্ত আমরা যোগ করতে চাই, এক্ষেত্রে C3 colon C7। এখন কীবোর্ডের Enter কী টিপুন। দেখুন কস্টের নিচের সবকটি সংখ্যা যোগ হয়ে গেছে। এখন ক্যালকে বিয়োগ করা শেখা যাক। আপনি যদি হাউস রেন্ট ও ইলেকট্রিসিটি বিলের খরচ দুটি বিয়োগ করতে চান এবং A9 নামের সেলে সেই বিয়োগফল দেখাতে চান, তাহলে প্রথমে A9 সেলে ক্লিক করুন। লিখুন is equal to বন্ধনীর মধ্যে লিখুন C3 minus C4। কীবোর্ডের Enter কী টিপুন। দেখুন দুটি সেল রেফারেন্সের খরচ দুটি বিয়োগ হয়ে গেছে এবং বিয়োগফল A9 সেলে দেখা যাচ্ছে। আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক। একইভাবে আপনি বিভিন্ন সেলের তথ্য গুণ এবং ভাগ করতে পারেন। স্প্রেডশীটে আরেকটি সাধারণ কাজ হল সংখ্যার গড় নির্ণয় করা। দেখা যাক এটি কিভাবে করা যায়। শেষ সারির আইটেমস কলামে average লিখুন। এখানে আমরা সম্পূর্ণ খরচের গড় দেখাতে চাইছি, তাহলে C9 সেলে ক্লিক করুন। এখন লিখুন is equal to average এবং বন্ধনীর মধ্যে cost। কীবোর্ডের Enter কী টিপুন। দেখুন cost কলামের গড় এই সেলে দেখা যাচ্ছে। আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক। অনুরূপভাবে আপনি একটি অনুভূমিক সারির উপাদানগুলির গড় জানতে পারেন। আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে সূত্র এবং অপারেটর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। এখন শেখা যাক একটি ক্যালক স্প্রেডশীটে কিভাবে তথ্য সর্ট বা সাজানো যায়। সর্ট প্রক্রিয়া শীটের দৃশ্যমান সেলগুলিকে নির্দিষ্ট ক্রমানুসারে সাজায়। ক্যালকে আপনি তথ্য সাজানোর জন্য একের পর এক 3টি বৈশিষ্ট্য অবধি ব্যবহার করতে পারেন। যখন আপনি একটি নির্দিষ্ট বস্তু খুঁজছেন তখন এগুলি খুব সুবিধাজনক এবং তথ্য ফিল্টার বা বাছাই করার পর এগুলি আরও শক্তিশালী হয়ে যায়। ধরুন আমরা cost শিরোনামের তথ্যগুলি ঊর্ধ্বক্রমে সাজাতে চাই। তাহলে প্রথমে cost সেলে ক্লিক করুন। যে সেলগুলি সাজাতে হবে সেগুলি উজ্জ্বল করে নিন। এখন মাউসের বাম বাটন টিপে ধরে কলামের নিচের সেল অর্থাৎ যেখানে 2000 লেখা আছে সেই পর্যন্ত টেনে আনুন। এই কলামটি নির্বাচিত হয়ে গেছে। মেনু বারের ডেটা বিকল্পে ক্লিক করুন, সর্টে ক্লিক করুন। এরপর কারেন্ট সিলেকশন নির্বাচন করুন। একটি ডায়লগ বক্স খুলে গেছে যাতে সর্ট ক্রাইটেরিয়া এবং অপশনস ট্যাব আছে। সর্ট ক্রাইটেরিয়া ট্যাবের সর্ট বাই ক্ষেত্রে কস্ট নির্বাচন করুন। কস্ট ঊর্ধ্বক্রমে সাজাতে ওটির ঠিক পাশে অ্যাসেন্ডিং বিকল্পে ক্লিক করুন। এখন ওকে বাটনে ক্লিক করুন। দেখুন কলামটি ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেছে। একইভাবে অধক্রমে সাজাতে ডিসেন্ডিং এর উপর এবং তারপর ওকে বাটনে ক্লিক করুন। আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক।
একাধিক কলাম নির্দিষ্ট ক্রমানুসারে সাজাতে প্রথমে সব কলাম নির্বাচন করে তারপর sort বিকল্পটি প্রয়োগ করতে হবে। ধরুন আমরা serial numbers এবং সেই সাথে costকেও সাজাতে চাই। তাহলে আগের মতো কলামগুলিকে নির্বাচন করে নিন। এখন menu bar data বিকল্পে click করুন, এরপর sortএ click করুন। যে dialog box দেখা যাচ্ছে তাতে প্রথমে sort by ক্ষেত্রে cost নির্বাচন করুন, তারপর then by ক্ষেত্রে sn নির্বাচন করুন। দুটি বিকল্পের কাছের descending বাটনে click করুন এবং তারপর ok বাটনে click করুন। দেখুন উভয় শিরোনামই অধক্রম অনুসারে সাজানো হয়ে গেছে। আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক। এখন জানা যাক কিভাবে libreoffice calcএ তথ্য filter বা বাছা যায়। filter হল শর্তাবলীর একটি তালিকা যেগুলির প্রত্যেকটি মিটলেই কোনো তথ্যকে দেখতে পারা যায়। স্প্রেডশীটে একটি filter প্রয়োগ করার জন্য item নামক cellএ click করুন। এখন menu bar data বিকল্পে click করে তারপর filterএ click করুন। pop-up menu থেকে auto filter বিকল্পের উপর click করুন। দেখুন শিরোনামের উপর একটি তীর চিহ্ন এসে গেছে। item নামক সেলের নিম্নমুখী তীরে click করুন। ধরুন আপনি শুধু electricity bill সংক্রান্ত তথ্য দেখতে চাইছেন, তাহলে electricity bill বিকল্পে click করুন। দেখুন এখন শীটে শুধুমাত্র electricity bill সংক্রান্ত তথ্যই দেখা যাচ্ছে। বাকি বিকল্পগুলি filter করে বাদ দেওয়া হয়েছে। সব তথ্য দেখতে item নামের সেলের নিম্নমুখী তীরের উপর আবার click করুন। এবার all click করুন। দেখুন আমরা আগে যা যা তথ্য লিখেছিলাম তা এখন সবই দেখতে পাচ্ছি। auto filter ছাড়াও আরো দুই প্রকার filter আছে, standard filter এবং advanced filter। এগুলি নিয়ে আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে আলোচনা করব। এখানেই libreoffice calcএর উপর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এতে আমরা শিখেছি সূত্র সংক্রান্ত প্রাথমিক ধারণা, কলাম অনুসারে সাজানো, তথ্য filter বা বেছে নেওয়া সংক্রান্ত প্রাথমিক ধারণা। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।